একটা গান শুনেছিলাম, গানের মধ্যে বলা ছিল যে কলিজা বুনা করে যদি দেওয়া হয় না কাউকে, তাহলে সেই মানুষটা বলবে লবণ কম হয়েছে। আমি সেটা প্রমাণ পাইছি গতকালকে। অন্য কারো গল্প নয়, নিজের জীবন থেকে আসলে এই কথাগুলো বলছি। আপনারা কি ভাবেন আমরা প্রবাসীরা অনেক সুখে থাকি, টাকা পয়সা ইনকাম করছি, নিজের মতো নিজেরা চলতে পারছি, যা ইচ্ছা তা করতে পারছি। একটাবার ভাবুন তো, যদি আপনি এই প্রবাসে থাকেন, আপনি আপনার নিজের ভাইকে ভিসা দিয়ে আপনি এই দেশে নিয়ে আসছেন, আপনি একটা কোম্পানিতে জব করছেন এবং আপনার ভাইকে আপনি সৌদি আরবে নিয়ে আসছেন কাজের জন্য, তার জন্য এত কিছু আয়োজন করেছেন, বিরিয়ানি রান্না করেছেন, গরুর মাংস রান্না করেছেন, সে আসছে দেশ থেকে, আপনি ভাই বড় ভাই তাকে খাওয়াবেন। এত কিছু চিন্তা করে রাখার পরে যদি একটা সময় আপনার কানের মধ্যে একটা কথা শুনতে পান, যার কোম্পানিতে আপনি কাজ করছেন, যার জন্য এভাবে খেটে যাচ্ছেন, সেই মানুষটাই যদি আপনাকে বলে যে বাইরের কোনো মানুষ আপনার রুমের মধ্যে এলাও নাই, তখন আপনার কেমন লাগবে? একটা জিনিস না বললেই নয়, যেমন গতকালকের বিষয়, আমাদের রুমের মধ্যে একটা ছেলে, তার ভাই আসছে, সে তার ভাইয়ের জন্য কত কিছু আয়োজন করছে, নিজ হাতে রান্না করেছে, তার ভাইকে খাওয়াবে, কত জার্নি করে রাত 2টা বাজে আসছে, সৌদি আরবে পৌঁছাইছে। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, সে যেই কোম্পানিতে কাজ করছে, যার জন্য খেটে যাচ্ছে, সে তার মালিককে বলছে যে ভাই আমার একটা ভাই আসবে, কিছুক্ষণ সময় আমাদের রুমে থাকবে, সে খাওয়া দাওয়া করবে, একটু রেস্ট নিবে, চলে যাবে। কিন্তু বিশ্বাস করেন, আমাদের সেই মালিক স্ট্রেট বলে দিছে না, বাইরের কোনো লোক এইখানের মধ্যে এলাও নাই। আসলে অবশেষে একটা কথা বলি, আপনারা যারা বলেন না যে আমরা আসলে অনেক ভালো থাকি, আসলে এই একটা পরিস্থিতির সম্মুখীন যিনি হয়েছেন, চিন্তা করেন তো, একটা ভাই, যার আপনার মায়ের পেটের ভাই, সে এই দেশে আসছে, আপনি তাকে রান্না বান্না করে খাওয়াবেন, একটা বেলা একটা রাত সে আপনার এখানে থাকবে, অথচ সেটাই হলো না। এই যে এটা কতটা কষ্টকর, কজনের এই কষ্টের উপলব্ধিটা আসলে কজন করতে পারবে? অতএব দিন শেষে এতটুকু বলবো যে এতটুকু বুঝতে পারলাম যে এই প্রবাসে এই যে এই দেশের মানুষ যারা আছেন না, আপনি যদি তাদেরকে কলিজাটা কাইটাও যদি আপনি ভুনা করে তাদেরকে খাওয়ান, কিন্তু ঠিকই তারা একটা সময় আঙুল তুলে আপনার চোখের মধ্যে বলবে যে আসলে কলিজা ভুনার মধ্যে লবণ কম হয়েছে। বিষয়টা ঠিক ওরকম। তাদের জন্য আপনি যত কিছুই করেন না কেন, তাদের বাসার মধ্যে যে পোষা কুকুরটা আছে, সেই কুকুরেরও তাদের কাছে দাম আছে। কিন্তু আমরা যারা বাইরের কান্ট্রি থেকে এই দেশে আসি, খেটে খাচ্ছি, কাজ করছি, তাদের জন্য যত কিছুই করি, তাদেরকে যত আপনই ভাবি না কেন, কিন্তু তাদের কাছে আসলে আমরা ওরকম কিছুই না। তারা আমাদেরকে কুকুরের চেয়ে নিকৃষ্ট কোনো কিছু ভাবে, যেটা প্রমাণ আমি গতকালকে পাইছি। ছেলেটা কত না রিকোয়েস্ট করলো যে আমার ভাই আসছে, জার্নি করে আসছে, 6-7 ঘন্টা সে প্লেনে থেকে আসছে, একটু ঘুমাবে আমার বাসায়, একটু আমি রান্না করেছি, সে খাবে, চলে যাবে। তারপরে কোনোভাবে সে তার মালিককে কনভিন্স করতে পারলো না। এই যে বিষয়টা কতটা কষ্টজনক, কতটা দুঃখজনক। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।